Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. Hello friends, how are you? Hope you are quite well now. My friends, we have been going through English Basic Grammar series, and today's episode is time and tense. Perhaps the most crucial, the most difficult, as well as the most significant part of English grammar. You know, time and tense is an abstract idea. Without the knowledge of it, we can't go a step ahead. We can't speak a single sentence. We can't write a single sentence. So, how important and significant part of English grammar time and tense is? So, let's come to the point to clear our inherent afraid regarding the formation of sentence and verb forms and obviously time. That is an abstract idea, so we have to be careful more and more in this regard. First of all, time is the universal concept of sequence, while tense is a grammatical category that denotes the while an action or a state occurs in relation to the present, past or future. আমরা ইউজুয়ালি টাইম অ্যান্ড টেন্সকে একসঙ্গে গুলিয়েও ফেলি, আবার অনেকে ডিফারেন্ট টপিক বলেও মনে করি। বাট এই ক্লাসটা ফলো করলে তোমরা বুঝতে পারবে definitely there are some similarities and also dissimilarities between the two. Time is an abstract idea. Time বা সময় একটা abstract idea, যাকে চোখে দেখা যায় না, সেই অর্থে পঞ্চেন্দ্রিয়ে কোনো অর্গানের সাহায্যে ফিল করা যায় না, বাট টাইম তো আছেই। কিন্তু সেই টাইমকে কোনোভাবে ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়ার বাইরে, দ্যাটস ওয়াই এটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। সেই টাইমকে একটা ফ্রেমের মধ্যে আনার যে প্রচেষ্টা, সেটাই কিন্তু টেন্স। আবারও বলি, যেখানে টাইম একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যে টাইমকে কোনোভাবে আমরা মেজার করতে পারি না, আমরা কাউন্ট করতে পারি না, যে টাইমকে ফিফথ অর্গান এর সাহায্যে কোনোভাবেই ফিল করতে পারি না, সেই টাইমকে আমরা কিভাবে হিসাব করব, সেই টাইমের হিসাব কিভাবে হবে, কোন একটি ঘটনা কোন পরিপ্রেক্ষিতে কোন সময়ে কিভাবে ঘটে বা ঘটেছিল বা ঘটবে, সেটা কিভাবে বুঝবো। সেই জন্যই টাইমের মধ্যে একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে একটি ফ্রেমে বাঁধার জন্য যে ইনিশিয়েটিভ বা প্রয়াস, সেটাই হলো টেন্স। সো my dear friends, you have to clear the concept in this regard. Time and tense, both the terms are closely correlated. একে অপরের সঙ্গে সুতোয় বাঁধা, এক সুতোয় বাঁধা। যেখানে টাইম ছাড়া টেন্সের কোনো ভ্যালু নাই, আবার টেন্স ছাড়া টাইমকেও আমি কোনোভাবে মেজার করতে পারবো না। কিন্তু দুটো কনসেপ্ট তো ডেফিনেটলি ডিফারেন্ট, কারণ টাইম যেখানে একটা নন গ্রামাটিক্যাল কনসেপ্ট, সেখানে টেন্স হলো গ্রামাটিক্যাল কনসেপ্ট। ডিফারেন্স তো ডেফিনেটলি আছে। তো আমি একটা শর্ট এর সাহায্যে
টাইম ভার্সেস টেন্স এই কনফ্লিক্টটাকে দেখানোর চেষ্টা করেছি। জাস্ট লুক অ্যাট দ্য বোর্ড। টাইম সময় অ্যান্ড টেন্স কাল। টাইম অ্যান্ড টেন্স সময় ও কাল। টাইম ভার্সেস টেন্স। টাইম, a universal non-grammatical concept that divided events into past, present and future. অর্থাৎ টাইম হলো একটি বিশ্বজনীনভাবে অব্যাকরণগত ধারণা, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা ধারণা, দ্যাট ডিভাইডস ইভেন্টস, যা ঘটনা পরম্পরাকে বিভক্ত করে ইন্টু পাস্ট, কখনো অতীতে, প্রেজেন্ট কখনো প্রেজেন্ট বা বর্তমানে, অর ফিউচার কখনো ভবিষ্যতে। Whereas a grammatical category that solves the time of an action state in relation to the present, past or future. Tense is a grammatical category. এটা কিন্তু ব্যাকরণসম্মত একটি বিষয় যা দেখিয়ে দেয় কোনো অ্যাকশন, কোনো স্টেট বা অবস্থার সময়টাকে কি পরিপ্রেক্ষিতে, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার এর পরিপ্রেক্ষিতে। অর্থাৎ কিনা কোনো ঘটনা প্রেজেন্টের ঠিক কোন সময় কিভাবে হয়েছিল বা হয়, পাস্টের ঠিক কোন সময় হয়েছিল, ফিউচারে কোন সময় হবে, এই যে টাইমটাকে ডিনোট করা, এই কাজটাই করে টেন্স। নেক্সট দেখো, there are three types of time: present, past and future. আমরা প্রেজেন্ট টাইম বলে থাকি, পাস্ট টাইমস বলে থাকি, ফিউচার টাইমস বলে থাকি। এখন টেন্সেরও এই সেম ক্যাটাগরি, কিন্তু শুধু একটু ডিফারেন্স আছে, যেখানে আমরা টাইমটাকে পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হিসেবে ধরছি, সেখানে টেন্সটাকে আমি গ্রামাটিক্যাল ফর্ম দিয়ে চেষ্টা করেছি টাইমটাকে ক্যাপচার করা। There are three types of tenses: present tense, past tense and future tense. So difference এইটুকু। Next, there is no another subtypes of time. Time এর হিসাব মতো আলাদা করে সাবটাইপ হয় না। হয় না কেন? হয়, কিন্তু সেটাকে আমরা সেইভাবে ধরতে পারি না, বুঝতে পারি না। যখনই ধরতে যাই তখন আমাকে টেন্সেরই দ্বারস্থ হতে হয়। But tense has another four types of each. প্রত্যেকটা চারটে করে টাইপ কিন্তু টেন্সের হয়। আমরা এটা অলরেডি জানি, যার মধ্যে আমরা জানি একটি হলো ইনডেফিনাইট বা অনির্দিষ্ট, কন্টিনিউয়াস ঘটমান বা নিরবিচ্ছিন্ন, পারফেক্ট যেটা পুরাঘটিত পুরোপুরি ঘটে গেছে, অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস যেটা পুরোপুরি ঘটে যাওয়ারই সামিল, আবার কিছুটা কন্টিনিউ করছে বা চলমান অবস্থায় আছে। এই রকম চার প্রকারের টেন্স আমরা পেয়ে থাকবো, এবং এই চারটে সাবটাইপই কিন্তু প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার এই মেন টাইপসগুলোর জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ কিনা আমরা যদি কোনো এক ফ্যামিলিতে যাই, সেই ফ্যামিলি দেখা যাচ্ছে হয়তো তিন ভাই, তিন ভাইয়েরই চারটি করে ছেলে, চার ছেলেরই নামকরণ একই করা হয়েছে: রাম, শ্যাম, যদু, মধু। এখন রাম বলতে আমাকে তার বাবার নাম জড়িয়ে বলতে হবে। বড় ছেলের নাম হয়তো জীবন, তাহলে জীবনের ছেলে রাম। মেজ ভাইয়ের নাম যদি হয় শ্যামল, শ্যামলের ছেলে রাম। আবার ছোট ভাইয়ের নাম যদি হয় কমল, কমলের ছেলে রাম। রাম কিন্তু তিন ভাইয়েরই ছেলের নাম, কিন্তু যখন যার ছেলে সেই বাবার নাম ধরে আমাকে বলতে হয়। ঠিক তেমনি দ্য প্রেজেন্ট টেন্স, দ্য পাস্ট টেন্স অ্যান্ড দ্য ফিউচার টেন্স, এই তিনটে টেন্সেরই চারটে করে সাবটাইপ আছে: the present indefinite tense, the present continuous tense, the present perfect tense, the present perfect continuous tense. Likewise, the past indefinite tense, the past continuous tense, the past perfect tense, the past perfect continuous tense. And similarly, the future indefinite tense, the future continuous tense, the future perfect tense, and the future perfect continuous tense. So total 12 tenses. Am I clear? Next, you know, time is an abstract idea
fully abstract idea. Whereas tense is conveyed through verb forms. Tense is conveyed through verb forms. Tense কে আমরা verb forms এর মাধ্যমে convey করে থাকি। তো যেখানে টাইমকে আমি কোনোভাবে ক্যাপচার করতে পারছি না, টেন্সের মধ্য দিয়ে একটা প্রয়াস টাইমটাকে ক্যাপচার করা। সো এই হলো টাইম অ্যান্ড টেন্স। টাইম অ্যান্ড টেন্স এই দুই টার্মসের মধ্যে ডেফিনেটলি কো রিলেশন তো আছেই, বাট স্লাইট ডিফারেন্সও আছে। সেইটুকুই আমি তোমাদের সামনে এই ক্লাসের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। সো ফ্রেন্ডস, আমরা টাইম অ্যান্ড টেন্স এই টপিক নিয়ে আলোচনা করতে নেমে যতটুকু ক্লিয়ার করতে পারলাম তার বেসিসে এইটুকু বলতে পারি, আলাদা করে কনফিউশন না নিয়ে টাইম অ্যান্ড টেন্স এই গোটা বিষয়টিকে একটা টার্ম হিসেবেও তুমি ধরতে পারো। টাইম অ্যান্ড টেন্স স্ট্যান্ডস ফর জাস্ট অ্যান আইডিয়া, জাস্ট অ্যান আইডিয়া, একটা আইডিয়া হিসেবে ধরতে পারো। সেই টাইম অ্যান্ড টেন্সের ডিভিশনস টানতে গিয়ে আমরা কিন্তু ঠিক টেন্সের মধ্যেই ঢুকে যাব। টাইম অ্যান্ড টেন্স may be divided into three main categories: the present tense, the past tense, and the future tense. The present, past, and future এই তিন টেন্সেরই চারটি করে সাবটাইপ: indefinite, continuous, perfect, and perfect continuous. টোটালি 12 টেন্সেস নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে। নেক্সট ভিডিওতে আমরা the present indefinite tense, যদি সম্ভব হয় একই ভিডিওতে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকেও আলোচনা করার চেষ্টা করব। এইভাবে বেশ কয়েকটি ভিডিওর মধ্যে দিয়ে আমি টাইম অ্যান্ড টেন্সের সমস্ত ক্যাটাগরিগুলো তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করছি এই ক্লাসটি তোমাদের কাছে অনেকটা প্রাণবন্ত হয়েছে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার প্রিয় বন্ধুরা, আমাদের সকলের যে নোবেল মিশন, কিছু শেখা, নতুন করে জানার যে আগ্রহ, সেই প্রয়াস সফল হোক এই কামনাই করি। প্রত্যেকে ভালো থেকো। স্টে টিউনড, স্টে ব্লেসড।